একটি চমৎকার প্রশ্নটা হলো এই যে দাদা, বাঙালি হিন্দু পুরুষ তো খুব ভীতু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাঙালি হিন্দুদের মধ্যে কিভাবে সাহস ফিরিয়ে আনা যায়, কিভাবে বাঙালি হিন্দুরা একটা শক্তিশালী সমাজ হতে পারে। আমি বললাম দেখুন, আমি ইতিহাস পড়ে তিনটে এক্সাম্পল দেব, তাতে একটা কথাই বলবো, একটা সমাজ সাহসী হয়, তার পুরুষরা সাহসী হয়, তার পুরোটাই কিন্তু মেয়েদের জন্য। এখন বাঙালি হিন্দু মেয়েরাই চায় তাদের পুরুষ কাপুরুষ হোক, কারণ তারা চায় তাদের পুরুষ সরকারি চাকরি করুক, নিরাপত্তা পাক। তো কারা সরকারি চাকরি করতে যায়? তারা একটু নিরাপত্তার আশায় থাকে, অর্থাৎ ভীতু লোকজন, সোজা কথা সোজা ভাবাই বাবা ভালো। তো যেখানে বাঙালি মহিলারাই এরকম ভীতু পুরুষ চাইছে, সেখানে বাঙালি সমাজে কখনোই শক্তিশালী পুরুষ তৈরি হতে পারে না। পৃথিবীর তিনটে এক্সাম্পল আমি দিতে পারি ইতিহাস থেকে, যে ইতিহাস বলে যে এই সোসাইটিগুলো সবচেয়ে শক্তিশালী এবং সাহসী পুরুষ তৈরি করেছিল। সব জায়গাতেই দেখবেন যে সেখানে মেয়েদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি এটাও ঠিক স্বীকার করতে হবে যে সেই সমাজ মেয়েদেরকে সেরকম সাপোর্টও দিত, যেটা বাঙালি হিন্দু মেয়েদের নেই। তো আমি এক্সাম্পল দিচ্ছি, একটা স্পার্টা 300 BC খ্রিস্টপূর্বাব্দে, 300 বছর আগে, আর একটা হচ্ছে ভাইকিং 8th সেঞ্চুরি নরওয়ে, আর একটা হচ্ছে একদম ইসলামের প্রথমের দিকে সমাজ। তিনটেই আমি এক এক করে এক্সাম্পল দেব। প্রথম এক্সাম্পলটা স্পার্টা থেকে। স্পার্টায় মেয়েদের 18-19 বছর আগে বিয়ে হতো না। মেয়েদের ঘোড়ায় চড়া থেকে শুরু করে, অস্ত্রশিক্ষা থেকে শুরু করে, সাংঘাতিক ফিজিক্যাল, মানে একদম একটা ছেলেকেও যে পরিমাণ যোদ্ধা করে গড়া হতো, মেয়েদেরকেও সেই পরিমাণ একই শিক্ষা দেওয়া হতো। এবং মায়েদের কাছ থেকে প্রথম যোদ্ধার ট্রেনিং ছেলেরা পেত ছোটবেলায় একদম। এবং স্পার্টার বিলিভ ছিল এই যে একটা মহিলা, যদিও স্পার্টায় ছেলেদের এবং মেয়েদের খাদ্যাভ্যাস প্রায় একই ছিল, কখনো কোনো মেয়েদের এগেনস্টে কোনো ব্যাপার। এবং শুধু তাই নয়, স্পার্টায় মেয়েদেরকে প্রপার পলিটিক্যাল শিক্ষা দেওয়া হতো যাতে তারা ভবিষ্যতে রাজনীতি কন্ট্রোল করতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে স্পার্টা বিশ্বাস করতো যে যদি মা শক্তিশালী হয়, মা যদি রাজনীতির গুরুত্ব বোঝে, পুরুষও সেরকম তৈরি হবে, তার সন্তানও সেরকম তৈরি হবে। শুধু এখানেই স্পার্টা থেমে থাকেনি, স্পার্টা হ্যাজ গ্রান্ট টু অ্যান এক্সটেন্ট, যেটা পৃথিবীর কোনো ইতিহাসে প্রায় আনপ্যারালাল। স্পার্টাতে দেখা যাচ্ছে কোনো পুরুষের বিয়ে হচ্ছে না, তখন সেই পুরুষের নেবার, অর্থাৎ তার প্রতিবেশী যেসব মহিলারা আছে, তারাই সেই পুরুষকে গিয়ে বলতো আমি তোমার সন্তান নেব। ভেবে দেখুন, একটা পুরুষের বিয়ে হচ্ছে না, তার প্রতিবেশী মহিলা বলছে আচ্ছা তোমার সন্তান নেই, আমি তোমার সন্তান নেব। কারণ ওটা তারা, এবং সেটা সেই সব মহিলাদের অসম্মান করা তো দূরের কথা, তাদের রাষ্ট্রীয় সম্মান পেত, রাষ্ট্র থেকে এক্সট্রা টাকা পেত, কারণ এটাকে একটা সম্মানীয় কাজ বলে ভাবা হতো। যে বেসিক্যালি স্পার্টায় একটা মহিলার দায়িত্ব যে তারা শক্তিশালী পুরুষের জন্ম দেবে, রাইট? তো দ্যাটস ওয়াই দেয়ার ফ্লড। শুধু তাই নয়, স্পার্টায় যখনই কোনো বিপর্যয় এসছে, স্পার্টান পুরুষরা কোনো শহীদ হয়েছে, তার স্বামী শহীদ হয়েছে, স্পার্টায় নিয়ম ছিল কোনো মহিলা কাঁদতো না। উল্টে ধরা যাক একজন মহিলার বর শহীদ হয়েছে, সেই মহিলাকে উদ্ধার করার জন্য 10 জন পুরুষ চলে আসতো। এটা বাই দ্য ওয়ে ইসলামের সমাজেও ছিল, যার জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ, ব্যাটল অফ ইয়ারমুক, যেখানে 2 লাখ রোমান সৈন্যকে মুসলমান 40,000 মুসলমান সৈন্য হারিয়ে দেয়, সেই ব্যাটল অফ ইয়ারমুকের সেকেন্ড দিনে একদম সকালবেলায় ওই 2 লাখ রোমান সৈন্যের চাপে ইসলামিক সৈন্যরা পুরোপুরি তাদের তাঁবুর কাছাকাছি চলে এসছে। মানে রোমান সৈন্যরা তাদেরকে ঠেলতে ঠেলতে তাদের তাঁবুর কাছে পাঠিয়েছে। তাঁবুর কাছে যখন মুসলমান সৈন্যরা পৌঁছালো, তখন দেখলো সেই তাঁবুর মধ্যে তার স্ত্রীরা ইট নিয়ে উল্টে তাদেরকেই মারছে, রোমান সৈন্যদের উল্টে তাদেরকে মারছে। বলে যাও গিয়ে যুদ্ধ করো, গিয়ে প্রাণ দাও, যুদ্ধে প্রাণ দাও, তুমি ওই কোনো পলাতক পুরুষের বউ হয়ে থাকতে চায় না। এটা বলেছিল আবু সুফিয়ানের বউ। আবু সুফিয়ানের পায়ে পাথর ছুঁড়ে বলছে আমি কোনো পলাতক সেনার বউ হয়ে থাকতে চায় না। ভাবুন, যারা বউরা বলছে তুমি যুদ্ধে গিয়ে প্রাণ দাও। কারণ কি, ইসলামিক সোসাইটিতে সেই ব্যাপারটা ছিল যে সে যদি মারা যায়, তার বর যদি মারা যায়, তাকে আরও 10 জন বিয়ে করতে এগিয়ে আসবে, বিকজ দেয়ার ওয়াজ অনার ফর দ্যাট। সোসাইটিটা ওইভাবে কনস্ট্রাক্টেড। আমাদের হিন্দু সমাজে কি সবই সতীসাভিত্রিক কনসেপ্ট। ওইভাবে তো একটা সমাজ দুর্বল হয়ে যায়। সতীসাভিত্রিক কনসেপ্ট অ্যাকচুয়ালি একটা সমাজকে, আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারবেন, দুর্বল করে সাহসিকতার দিক থেকে। একই জিনিস ভাইকিংয়ের মধ্যে হতো। ভাইকিংদের ক্ষেত্রেও একই রকম, স্পার্টানদের মতো মহিলারা অ্যাকচুয়ালি ক্ষমতার শীর্ষে ছিল। এবং যখন কোনো ভাইকিং যুদ্ধে মারা যেত, তখন তার বউয়ের টেক কেয়ার করতো। এবং ভাইকিং মহিলারা অ্যাকচুয়ালি, এবং স্পার্টান মহিলারাও পুরো, মানে রাজনীতি এবং প্রপার্টি পুরো দখল কিন্তু তাদের হাতে, ঠিক আছে? দিস টু কন্ট্রোল এভরিথিং। তো তাদের কাছে কি না, সোসাইটিটা এমনভাবে তৈরি যেখানে মহিলারা পলিটিক্স কন্ট্রোল করছে, আর পুরুষদের বলছে তোমাদের সাহসী বীর যোদ্ধা হতে হবে। তার জন্য সেই মহিলাটা তার সোসাইটির জন্য একটা ডেডিকেটেড প্রাণ। তো হিন্দু সমাজের ডিএনএটাই তো এর পুরো বীরত্বের উল্টো দিকে। তো কি করে হিন্দু সমাজে পুরুষ বীর হবে?
এই ব্যাপারটা আপনাদের ভাবতে হবে। সোসাইটি স্ট্রাকচারটাই তো সেখানে নেই। কারণ হিন্দু সমাজকে রিকনস্ট্রাক্ট না করলে এর থেকে বেরোতে পারবে না। অ্যাটলিস্ট এখন অত যুদ্ধবুদ্ধের তো আজকালকার দিন নেই, ওগুলো নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু অন্তত মানে ব্যবসা করবে, ব্যবসা করে একটা ব্যবসার সাম্রাজ্য স্থাপন করবে, তার জন্য যে রিস্ক নেওয়া। আমি দেখছি না প্রচুর ছেলেরা বলে, স্যার আপনি বিয়ে করতে বলছেন, আমার প্রেমিকা পালিয়ে গেছে, আমি ব্যবসায়ী হতে চেয়েছি বলে। এই যদি বাঙালি মেয়েদের অবস্থা হয়, তাহলে বাঙালি পুরুষ তো ভীতু দুর্বল হবে, কি করবে?